তৈরি করার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের প্রতি প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করি। পরম পিতার আশীর্বাদ। জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয়। আমরা এবার খ্রিস্ট প্রসঙ্গে চলে যাব। প্রথমে আজ দুজনেই আছেন, দুজনেই খুব প্রবীণ ব্যক্তিত্ব, যাদের ইষ্ট কর্মের মধ্যে দিয়ে যাদের পরিচয়। প্রথমজন আমার শ্রদ্ধ ফণীন্দ্রনাথ সরকার দাদা, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা সভাপতি ঋত্বিক, লালবাগ সৎসঙ্গ বিহার মুর্শিদাবাদ, সেই সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী। দ্বিতীয়জন, তিনিও একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং ইষ্টকর্মের মধ্যে দিয়ে যার পরিচয়, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত কুমার হালদার দাদা। তিনি ডায়মন্ড হারবার থেকে আছেন, তার কাছে পরে যাব। আগে আমার শ্রদ্ধ ফণীন্দ্রনাথ সরকার দাদাকে আহ্বান করি। দাদা জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয়। আগে শোনা যাচ্ছে তো? আগে শোনা যাচ্ছে। আপনি মিনিট 25 বলবেন দাদা। কত? 25 মিনিট মতো বলুন। এখন ওই 48 হয়েছে তো। 5 মিনিট? 25। আগে 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 জয় গুরু, জয় গুরু। পরম দয়াল, পরম প্রেমময় রাতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। প্রণাম জানাই জগৎ জননীর রাঙা সুচরণে। প্রণাম নিবেদন করি শ্রী শ্রী বরদা বর্তমান আচার্যদেবের অভয় চরণ কমলে। জয় গুরু। আমার লোকচক্ষুর অন্তরালে যারা অবস্থান করছেন, তাদের আমি স্থূল চক্ষে নিরীক্ষণ করতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি যে তারা অধীর অপেক্ষায় আছেন। সেই সুধী সজ্জনদের চরণে আমার প্রণাম। আর এই মহাভারতের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে যিনি আমার পরম শ্রদ্ধেয় দাদা, আমার সঞ্চালক, আমার দাদা যিনি পরিচালক, তাদের সেই নমি নর দেবতারে আজ মহালয়া, পবিত্র দিন, আজ পিতৃতর্পণের দিন। আমি আপ্লুত, মহা আনন্দিত যে আমার গড়িয়া সৎসঙ্গ বিহার আমার পিতৃতর্পণের সঙ্গে সঙ্গে পরম পিতার যে যাজন, পরম পিতার যে সঞ্চারণা, সেটা করার সুযোগ করে দিয়েছেন। এ আমার জীবনে অমূল্য সম্পদ, তাই আমি কৃতজ্ঞ। যাই হোক, পরম দয়াল কারণ পুরুষ জগতের প্রত্যেকটা জিনিসের কারণের দিকে তার দৃষ্টি। তাই এই যে আমরা সারা জীবন উদ্দেশ্যবিহীন ভাবে কালের কলঙ্কময় সময়ে দাঁড়িয়ে যে সমস্ত কাজ করে যাই, পরম পুরুষ, পরম পিতা কারণ পুরুষ হিসাবে এসে দয়া করে তার সারবত্তা এবং সত্যতা আমাদের চোখের সামনে তুলে ধরেন। আজকে মহালয়া, পিতৃ শ্রাদ্ধ, পার্বণ শ্রাদ্ধ, তর্পণ, এই যে কথাগুলো, এর সঠিক এর মধ্যে কি সত্যতা আছে? আমার সংসার জীবনে, ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এর কি প্রভাব? আমরা তথাকথিত রকমে এর আচরণ করে যাই, কিন্তু এর মধ্যে সত্যতা কি আছে? পরম দয়াল, পরম প্রেমময় কি বলেছেন, আমি সেই প্রসঙ্গে একটু আলোচনায় যাব। এগুলো সবাই হয়তো জানেন, কারণ যারা সৎসঙ্গী, যারা সত্তার উপাসক, সত্তার পরিপালক, তারা এই মহাসত্য অবশ্যই জানেন। তবু আজকের সময় উপযোগী
দু একটা কথা আমি বলবো। আজ মহালয়া পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা, মহাসন্ধিক্ষণ। পুরাণ মতে বলা হচ্ছে যে ব্রহ্মা এই সময় নির্দেশ দিয়েছিলেন, তাই পিতৃপুরুষেরা লোক সমাজের অত্যন্ত কাছাকাছি চলে আসেন। কোনো কিছু অর্পণ করলে তারা সহজেই পেয়ে যান, পুরাণ মতের এই কথা। তাই আজকের এই তর্পণ, গঙ্গার ঘাটে ঘাটে তিল জল দিয়ে যে তর্পণ শুরু হয়েছে, সেটা মহাকালের মহামালিন্যে কতটুকু মলিন হয়ে গেছে সেটা বিচার্য বিষয় পণ্ডিতদের। পরম দয়াল কি বলেছে, এক সময় সেই লাহোরের তালবন্দি গ্রামের 3 মাইল দূরে নদীতে কিছু মানুষ এই তর্পণ করছিলেন। শিশু নানক সেই ঘাটে নেমে জল ছিটাছিটি করছিলেন এবং অঞ্জলি পূর্ণ করে ডাঙ্গার দিকে, স্থলের দিকে জল ছিটাচ্ছিলেন। তো যা তর্পণরত যারা ছিলেন তারা তাকে ধমক দিয়ে বলেছিলেন যে তুমি কি করছো? বলছে আমি আমার বাগানে, তালবন্দি গ্রামের বাগানে জল দিচ্ছি। যারা তর্পণ করছিলেন তারা বলছে বোকা বালক, তোমার তালবন্দি গ্রাম কত দূর, সেখানে জল যায়? বালক উত্তর দিয়েছিলেন, আপনাদের অঞ্জলিপূর্ণ জল যদি স্বর্গলোকে পিতৃলোকে পৌঁছায়, আমার জল কেন তালবন্দিতে যাবে না? তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন যে সারবত্তা, সত্যহীন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এগুলোকে বাদ দিয়ে শুধু যান্ত্রিক ভাবে জল ছিটানোটায়, অঞ্জলি করে জল দেওয়ায় পিতৃলোকের কাছে পৌঁছায় না। তাই পরম দয়াল তর্পণ শুধু তিল জল নয়, তর্পণ কি তৃপ্তি বিধান। তিনি বললেন তৃপ্তি বিধানের জন্য এই তর্পণ। তাই মানুষ তৃপ্ত হয় কখন? মানুষ তৃপ্ত হয় তখনই যখন তার ভালোবাসার সমস্ত কর্ম কারো মধ্যে দিয়ে সঠিকভাবে পরিপালিত হয়। তাই আজকের যেখানে পিতা মাতার প্রতি শ্রদ্ধাহীনতায় জাতি দেশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে, আমায় মাফ করবেন, আমি আমার নিজের কথাই বলছি, আমি আত্মসমীক্ষা করতে ভালোবাসি। তাই সেই পরিস্থিতিতে প্রাণহীন প্রথায় কেবল তর্পণ করলেই কি তারা খুশি হন? পরম দয়াল আমার, তিনি বড় মানবীয়, মনোবিজ্ঞান সম্মত এর ব্যাখ্যা দিয়েছেন। যাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তিনি যা করলে খুশি হন তেমন তেমন চলা বলা করা, আমার চরিত্রের উদ্ভাস যেন মানুষকে মুগ্ধ করে, তারা স্বর্গলোক বা পিতৃলোকের থেকেও যেন খুশি হয়। তাই আমার চরিত্রের যে মহাপ্রকাশ, তারা যাতে খুশি হন, এমন কি তারা যা যা পছন্দ করতেন, যে জিনিস ভালোবাসতেন, তার সংরক্ষণ করাটাও পিতৃতর্পণ। তাই পিতামাতার প্রতি শ্রদ্ধা, পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা যখন আসে, তখন মানুষ তার শ্রদ্ধা, ভক্তি, বিনয়ে তার জীবন পূর্ণ হয়ে যায়। আর সেই মানুষই সঠিক মানুষ, যার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, পারস্পরিকতা, মানবিক মূল্যবোধ যার আছে, তিনিই হচ্ছে সঠিক মানুষ, বিবেকবান মানুষ। যদি তা না হয়, শুধু যান্ত্রিক ভাবে যখন আমরা এগুলো করে চলি, সময়ের অভাবে নানা অজুহাতে যখন বলি যে বড় কাজ করতে গেলে ছোট কাজের দিকে আমার দৃষ্টি দেওয়ার সময় নেই, কিন্তু আমার নিজের পিতার প্রতি, আমার বংশধারার প্রতি যদি আমি সশ্রদ্ধ না হই,
বাস্তবকরণের মধ্যে দিয়ে যদি আমি সঠিক মানুষ, বিবেকবান মানুষ হয়ে না উঠতে পারি, তাহলে আমার পক্ষে বৃহৎ কাজ দেশ সেবা, নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এগুলো কেবল মুখের কথা হয়ে যায়, কথা কথা। তাই আজকের সমাজ ব্যবস্থার দিকে তাকালে, এই যে মহা আড়ম্বরে বিশাল প্যান্ডেলে থিমের পূজা হচ্ছে, এগুলো হওয়ার পর আজকের সংবাদ মাধ্যমে আমার চারিপার্শ্বের পারিপার্শ্বিকে যা আমি দেখছি, সংবাদ মাধ্যম যা বলছেন, সেটা আসল পূজা পিতৃতর্পণ করলে কখনোই হতে পারে না, পারত না। তাই আমায় আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের যে অনাচার, পরম দয়াল বলছেন মানুষ যদি সঠিক পিতৃতর্পণ করতেন, তার সারবত্তা মহাসত্যতা যদি অনুভব করতেন, তাহলে আজকের এই অনাচার, অনাজ সৃষ্টি, মানুষকে পদদলিত করে মানুষের যে বর্ধনার অভিযান, এটা কখনোই হতে পারত না। তাই পরম দয়ালের বড় ইচ্ছা, তার আশীর্বাদ আমরা যেন প্রত্যেকটা জিনিসের সারবত্তা ভালো করে বুঝে সেই কাজটা করি। মানুষের উদ্ধারের জন্য তিনি এসেছেন। এই যে মহালয়া, কথিত আছে মা দুর্গা নাকি এই দিনে ধরাধামে অবতীর্ণা হন। তার পূজা তো শুরু হয়ে গেল। পূজার প্রাককালে হয় বোধন। কি বোধন? বোধন কথার অর্থ কি? জাগরণ, জাগ্রত হওয়া, বোধকে জাগ্রত করা। কার? যিনি বিশ্ব প্রসবিনী মা আমার, তাকে জাগরণ করার ক্ষমতা কার? কিন্তু আমরা তাই মনে করি মাকে জাগরণ। পরম দয়াল বলছেন না, সেই মহাশক্তি, মহামায়াকে উপলব্ধি করতে গেলে আমার বোধকে জাগ্রত করতে হবে। আহা, তাই বোধন, আমার বোধকে, আমার ইন্দ্রিয় গ্রামকে জাগ্রত করে তুলতে হবে। তারপরে কি? মায়ের চক্ষু দান হয়। মায়ের চক্ষু দান, জীবন দান, মৃন্ময়ী প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা। আহা, চক্ষু দান। পরম দয়াল বলছেন আমার চোখ তার চোখে দান, প্রতিমার চক্ষু দান নয়, আমার চোখ। অর্থাৎ আমি যেন মায়ের চোখে দেখি, তিনি যা যা যেভাবে দেখেন, আমি যেন সেইভাবে জগৎকে দেখি, মানুষকে দেখি, তার প্রতি যেন আমার আচরণ তেমন হয়। পরম দয়াল কারণ পুরুষ, তাই তিনি বলছেন যে ঘরের মাকে যদি তুমি শ্রদ্ধা ভক্তি না দেখাতে পারো, তাহলে মন্দিরের মাকে তুমি কি করে দেখাবে? এটা বিজ্ঞানসম্মত বলে কখনোই মানা যায় না। তিনি আরো বলছেন যে ঘরের মাও যা, মন্দিরের মাও তাই। প্রশ্ন হবে যে মন্দিরের মা তো দশভুজা, আমার ঘরের মা তিনি তো দ্বিভুজা। আহা, পরম দয়ালের সেখানে ব্যাখ্যা কি প্রাঞ্জল ব্যাখ্যা, যে হ্যাঁ, যিনি মা তিনি সংসারের বধূ, গৃহিণী, গোটা সংসারের দায় দায়িত্ব তার উপরে। স্বামী, শ্বশুর, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, এমনকি বাড়ির গৃহপালিত পশু পর্যন্ত তার নজরে। তাই তাকে যথা সময়, যথা নিয়মে সমস্ত কিছু পালন করে চলতে হয়। কে সুস্থ, কে অসুস্থ, তার কি খাদ্য, কে কখন স্কুলে যাবে, বাড়ির চাকর বা যারা কর্মী লোক আছে তারা কখন কি কাজ করবে, তাদের কোন
আদেশ পালন করে চলতে হবে সদা তার নখদর্পণে। তাই তিনি দ্বিভুজা হলেও দশভুজা, 10 হাতের কাজ, 10 দিকের ঝামেলা তাকে সইতে হয়, তাই তিনি দশভুজা। জননী আমার, তার প্রাণ প্রতিষ্ঠা করছি, পুরোহিত আমার প্রাণ প্রতিষ্ঠা করছেন। যদি তিনি প্রাণময় হয়ে প্রাণবন্ত হয়ে মন্দিরে উপস্থিত থাকতেন, আমায় মাফ করবেন, সেই মন্দিরের গতিবিধি, মানুষের চলাফেরা, কথাবার্তা, ওই মাইকের যে চটুল সঙ্গীত, এটা কি মানুষ করতে পারত? তাহলে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, জানি এটা একটা নিয়ম মাফিক হয়তো হচ্ছে, কিন্তু তিনি যে প্রাণময়ী হয়ে ওখানে বসেছেন, আমার আচরণ, আমার ভক্তি, আমার চলাফেরা কেমন হবে সেটা অনিয়ন্ত্রিত। তাই প্রাণ প্রতিষ্ঠা মানে আমারই ভেতরে প্রাণ এবং আমার আত্মজিজ্ঞাসাকে জাগ্রত করে তোলাই হচ্ছে সেই প্রাণ প্রতিষ্ঠা। পরম দয়াল এইভাবে আমাদের আত্মজিজ্ঞাসা করে তুলেছেন। আজ সব মানুষ যদি এইটা বুঝতো, পরম পিতার কাছে প্রার্থনা আমার, মানুষ সেই বোধে যাক, মায়ের বোধন সার্থক হয়ে উঠুক। মা আমার সারদা, দশভুজা, মা সিংহ বাহিনী। কি এই সিংহ বাহিনী? সংসারে এই সিংহের মতো হিংস্র পশু রূপী মানুষের অভাব নেই। তাই মায়েদের ওই হিংস্র পশুকে বশে রেখে তাকে বাহন করে আমার কাজের সহায়ক করে তোলাই হচ্ছে আমার ঘরের মায়েদের শিক্ষার একটা অঙ্গ। তিনি দশ প্রহরণ ধারিণী, অর্থাৎ সংসারে চলতে গেলে নানা রকমের অশুভ শক্তির এখানে উৎপাত আছে। তাই তার যে 10 হাতে 10 রকমের অস্ত্র, এটা তার অঙ্গভূষণ নয়, এটা সংসারে সব কিছুকে আয়ত্তে এনে, সব কিছুকে বশে এনে চলার একটা উদাহরণ। তাই মায়েদের সব সময় লক্ষ্য রাখতে হবে। তার চারিপাশে আমরা কাকে দেখি, এর মধ্যে দিয়ে একটা ব্যক্তি, পরিবার, সমাজের কি শিক্ষা আছে। তিনি নিয়ে এসেছেন তার সংসারকে, তার পরিবারকে। এই পরিবারের মধ্যে কে কে আছেন আজকে, মানে আমার সংসার, পরিবার থেকে রাষ্ট্রের পরিচালন ক্ষেত্রে প্রথম দরকার অর্থ। মানুষ অর্থ, তাদের নিরাপত্তা এবং পবিত্র জ্ঞানের অধিকারী হতে হবে। আর প্রত্যেকটা মানুষকে, সমস্ত জনসমষ্টিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা যদি না থাকে, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্রের যে সুন্দর একটা পরিকাঠামো সেটা থাকে না। তাই মায়ের পূজার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? পরম দয়াল কি দেখিয়েছেন? মা আসছেন, তার মাথার উপরে মঙ্গলময়, মঙ্গলের মহাপ্রতীক মহাদেব স্বামী। তার চারপাশে আমরা কাকে দেখছি? ডানে বাঁয়ে আছেন লক্ষ্মী, আছেন সরস্বতী, বিদ্যার দেবী, ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, আছেন দেব সেনাপতি কার্তিকেয়, আছেন গণপতি গণেশ। এ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটা কেবল কয়েকটা পুতুল দিয়ে সাজানো নয়। এর থেকে আমরা শিক্ষা নিতে পারি লক্ষ্মী সম্পদের দেবী,
তাই আজকে পরিবার, সমাজ, রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে সম্পদ চাই। সম্পদ কেবল আমদানি করলেই হবে না, সেটার সমবন্টন এবং রক্ষার দায়িত্ব জানা চাই, বোধ থাকা চাই। তাই মা লক্ষ্মীর পাশে বসে আছে একটা পাখি, হিংস্র মাংসাশী একটা পাখি, পেঁচা। পেঁচা কি? তার দৃষ্টি অন্ধকারে তীক্ষ্ণ। তাই আজকের যে অন্ধকার জগৎ, কালো টাকার যে আদান প্রদান, ওই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন পেঁচা অর্থাৎ ওই রকমের মানুষ আমার আয়ত্তে থাকা চাই। তা না হলে অন্ধকার জগতে যে সমস্ত কর্ম ঘটে চলেছে তা কখনোই আমরা কন্ট্রোল করতে পারবো না। তাই এই শিক্ষা আমাকে নিতে হবে যে ওই পেচক চরিত্রের যে সমস্ত মানুষ আছে যারা অন্ধকার জগতে অমানবিক কার্যকলাপ করে চলেছেন, তাকে আমার বশে, আমার আয়ত্তে এনে তাদের দিয়ে শুভ কাজ করাতে হবে। লাগে জ্ঞান, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তিনি তার পাশে। তাই তার সংসার এবং বিশ্ব সংসারকে তিনি আনন্দিত, জ্ঞানময় করে তুলতে চাইছেন। তিনি শুভ্র বসনা, সাত্বিকতার প্রতীক। তামসিক ভাবে আজ সমস্ত পৃথিবী, সমস্ত মানব সমাজ আজকে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। যদি প্রকৃত জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী আমার কাছে না থাকেন, আমার আয়ত্তে না থাকেন, আমার পরিবেষ্টনীর মধ্যে না থাকেন, তাহলে মানুষ অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাবে। তাই মা দেখাচ্ছেন তার পরিবারের সংসারে এসে যে জ্ঞানের চর্চা থাকা চাই। তার বাহন হাঁস, হংস। হংস, অহংস, আমি সেই, অর্থাৎ আমরা মানুষ। আমার স্কন্ধে যিনি থাকবেন তিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ আমাকে জ্ঞানকে বহন করে চলতে হবে। তাই মা সরস্বতীর বাহন হংস, অহংস, আমি সেই। জনগণ, মানুষ, প্রত্যেকটা মানুষ যদি পবিত্র জ্ঞানের অধিকারী হয়, তাকে বহন করে চলে, তাহলে আজকের দুনিয়ায় এই অনাচার কখনোই হতে পারত না। তাই আমরা আর্য হিন্দু, আমার পঞ্চ মহাযজ্ঞকে ভুললে চলবে না। এই পঞ্চ মহাযজ্ঞের মধ্যে পিতৃযজ্ঞ একটা। তাই আজকের যে মহালয়া, সেখানে আমার মহাসন্ধিক্ষণে পিতৃপুরুষের সম্বর্ধনার মধ্যে দিয়ে আমাকে মানবিক গুণাবলীর অধিকারী হয়ে উঠতে হবে। এবারে আছেন গণেশ, গণ ঈশ ও গণেশ। আজকের পরিবার জীবন থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের মানুষকে যদি কন্ট্রোল করে শুয়ে বয়ে মানুষকে সম্বর্ধিত করে তুলতে হয়, তাহলে এই গণঈশ গণেশকে দরকার। তার বাহন দেখুন, ওই যে ছোট্ট লেজওয়ালা ইন্দুর, খল চরিত্র এবং মহাধূর্ত। তাই মানুষ জনসমাজকে কন্ট্রোল করতে গেলে ওই মহাধূর্ত যারা, যারা খল চরিত্রের, তাদেরকেও ফেলে দেওয়া যাবে না। জগতে কেউ ফেলনা নয়, পরম পিতার সৃষ্টি, সবাই বিশ্বের একটা ভারসাম্য বহন করে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, মানুষ যখন বিবেকহীন হয়, তাদের তো ফেলে দেওয়া যাবে না। ঠাকুর অনাঘাত প্রতিরোধ করতে বলেছেন। তাই ওই ফল চরিত্রের মানুষকে সমাজে দুষ্কর্ম করার সুযোগ দেওয়া যাবে না। তাই মায়ের পাশে গণেশ। আজকে আমরা যদি সত্যিকারের এই সমস্ত শিক্ষাকে নিয়ে চলতে পারতাম, তাহলেই দুর্গা পূজা, আজকের মহালয়া, এই যে
পার্বণ শ্রাদ্ধ, কি শ্রাদ্ধ? আমরা পিতৃপুরুষের কথা কতটুকু স্মরণ করেছি, কিভাবে চলে? পরম দয়াল বলছেন শ্রদ্ধার সঙ্গে দান হচ্ছে শ্রাদ্ধ। আমার পিতৃপুরুষের সব কর্ম, তার যে ট্র্যাডিশনাল একটা আমাদের বংশধারা, সেটাকে সঠিক মান্যতা দিয়ে আমরা যদি শ্রদ্ধার সঙ্গে দান করতে পারতাম বা করি, তবেই সে শ্রাদ্ধ সার্থক হয়। তাই পরম দয়াল, পরম প্রেমময় আজকের এই একটা প্রবৃত্তি পরামিষ্ঠতার যে সাংঘাতিক চলন, সেখানে দাঁড়িয়ে তিনি আমাদের এই শিক্ষা দিচ্ছেন। আমরা কতটুকু আত্মজিজ্ঞাসা হয়েছি। আমি 30 বছর শিক্ষকতা করেছি। এই 30 বছরে শুধুই মানুষের প্রশ্নই আমাকে করেছে, আমি উত্তর দিয়ে গেছি। আজ আমি অবসরপ্রাপ্ত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি কেবল মানুষকে প্রশ্ন করে যাই, জানতে চাই। আমার জানার স্পৃহা অশেষ, অসীম। তাই আজকেও আমার জানতে ইচ্ছা করছে যে পরম দয়াল, পরম প্রেমময় কি মহা সম্পদ নিয়ে এসেছেন মানুষের জন্য। তার এই যে যজন যাজন ইষ্টভৃতি, সুস্থহীন সদাচার, বিবাহ ব্যবস্থা, সমাজের এমন কোনো দিক নেই যার শিক্ষাকে তিনি নিয়ে আসেননি। আমরা মানুষ, আমরা কোটিতে কোটিতে আজ উদ্ভিন্ন হয়ে উঠেছি। আমায় মাফ করবেন, আমি 30 বছর কেবল মানুষের উত্তর দিয়ে গেছি। আজকে আমার প্রশ্ন, আমার আত্মসমীক্ষা, আত্মজিজ্ঞাসা, পরম দয়ালের এই মহা সম্পদ আমরা কতটুকু পালন করে চললাম? পরম দয়াল আমার, তিনি কখনো নেগেটিভ হতাশার প্রশ্রয় দিতেন না। তিনি সব সময় কেবল পজিটিভ দিক দেখতেন। আমরা যা করেছি তা নাকি অনেক করেছি, কিন্তু শেষে এইটুকু আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি যা চাই তার তুলনায় তোমরা কিছুই হয়ে ওঠোনি, কিছুই করোনি। আমার প্রশ্ন, তাহলে আমার এই করাটা কবে হবে? সমস্ত বিশ্ব চেয়ে আছে কবে মানুষ সঠিক মানুষ হবে। আজকে মায়েদের উদ্দেশ্যে পরম দয়াল যে সমস্ত কথা বলে গেছেন, দেবী সূক্ত, নারীর নীতি, নারীর পথে, তার কতটুকু আমরা করতে পেরেছি? যাই হোক, সময় গড়িয়ে যাচ্ছে, আমি ভাবাবেগে অনেক কথা বলে ফেলি। আমার পরম শ্রদ্ধেয় সুভাষ দা, সুশীল দা আমাকে এই সুযোগ করে দেন। আমি আবারও আমার পরম পিতার রাতুল চরণে প্রণাম নিবেদন করে যারা অপেক্ষা করছেন তাদের জন্য মঙ্গল কামনা করে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। জয় গুরু, সকলেই ভালো থাকবেন। পূজার আনন্দে, মায়ের পূজা কি, মা কে, এই আত্মজিজ্ঞাসা নিয়ে একবার প্যান্ডেলে প্যান্ডেলে যেন আমরা ঘুরি, তবেই পূজা দেখা সার্থক হবে, মায়ের আগমন সার্থক হবে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর। আর এই আজকে মহালয়া, সমস্ত দিকে সেই চণ্ডীপাঠ, মহালয়ার গান বাজছে, দুর্গাপুজোয় বাজবে। দুঃখ হচ্ছে যখন বিসর্জন দেওয়া হবে তখন ডিজে বাজবে। সে কোন ধরনের গান মাথায় ঢোকে না, সেই সমস্ত গান বাজিয়ে মাকে বিসর্জন দিতে দেওয়া হবে। আমি আমাদের বাড়ির পাশে আমার সম্পর্কে মামা হন, তারা পুজো দিয়েছেন, কালী পুজো। আমার মামিমা যখন সেই বিসর্জন দিতে যাওয়া হচ্ছে মা কালীকে, অঝোর নয়নে কাঁদছেন আর বলছেন, মা তুমি আবার এসো,
মা তোমার যেন নিজের মাকে বিদায় দিতে যাচ্ছেন। ঠাকুর বলছেন পূজা কি? যা করার মধ্যে দিয়ে নিজের মনের মধ্যে পবিত্রতার জন্ম হয়, সৃষ্টি হয়, তাই তো পূজা। আর বর্তমান পূজা উৎসবে পরিণত হয়েছে, তাই মানুষের এত বিদ্বেষ, এত হিংসা, ভাবনার মধ্যে কোনো সেই যৌতিকতা নেই, ভাবনার মধ্যে কোনো গঠনমূলক কিছু নেই। আজ বেশিরভাগ মানুষ শিক্ষিত যত হয়েছে তত যেন বোকা হয়েছে, বাস্তবকে না নিয়ে অবাস্তবকে নিয়ে চলে। আর এর মূলে হচ্ছে আমরা যে কর্মগুলো করি তা সঠিকভাবে করি না। ঠাকুর বলছে, ঠাকুরের যে আমরা গুরু বন্দনা করি তার মধ্যেই তো আছে অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। আমার অজ্ঞানতার তিমিরা আছে, আমার জ্ঞান চক্ষু খুলে দাও। তার চরণে আসলে সেই জ্ঞানের চক্ষু খোলে করার মধ্যে দিয়ে। তাই এত বেদনা জাগে মনে যে কিছুই করলাম না, কিছুই হলাম না, কিছুই পেলাম না। খুব ভালো থাকবেন দাদা। খুব সুন্দর আজকের একদম পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির উপর এত সুন্দর করে ব্যাখ্যা করলেন। যদিও স্বল্প সময়, আমি প্রার্থনা করি আমার দাদা সুস্থ থাকুন। আর অন্তিম সময় আমাদের কিছু না, সময় আমাদের, সময়টা আমাদের কালের নিয়মে চলি, আমরাও চলি, আবার আসব, আবার করব, করার মধ্যে দিয়ে তার হয়ে উঠব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই আপনাকে, পরিবারের সবার মঙ্গল কামনা। জয় জয় গুরু। আমি এখন আহ্বান করছি আমার অশেষ শ্রদ্ধাভাজন খুব প্রবীণ ব্যক্তিত্ব, যার কথা বলতেও হয়তো এখন একটু কষ্টই হবে, তবু তিনি এসছেন, ঠাকুরকে ভালোবাসেন, যিনি বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং শ্রী ঠাকুরের দীক্ষাদাতা, সভাপতি ঋত্বিক, ডায়মন্ড হারবার সৎসঙ্গ বিহারের ভারপ্রাপ্ত কর্মী শ্রদ্ধশ্রী হেমন্ত কুমার হালদার দাদা, ডক্টর হেমন্ত কুমার হালদার দাদা। দাদা জয় গুরু। হেমন্ত দাদা, সদ্য হেমন্ত কুমার হালদার দাদা। দয়া করে যে দায়িত্বটা আমাদের দিয়েছেন, হ্যাঁ, অর্পণ করেছেন, সেইটা সুন্দরভাবে করার দরকার একান্ত ভাবে। তারপরে ব্যাপার হচ্ছে তার জন্য আমাদের প্রত্যেকের পরিশ্রম একান্ত ভাবে করা দরকার। মানে জয় গুরু রাটির চরণে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় গুরু। ডায়মন্ড হারবারে মন্দিরে আসবেন সবাই, হ্যাঁ, ডায়মন্ড হারবার মন্দিরে সবাই আসবেন। কাজ হচ্ছে কিরকম কাজ হচ্ছে দেখে যান, বা সাজেশন দেবেন আরো কিভাবে সুন্দর ভাবে করা যায়। হ্যাঁ, আমি এখন বেরোতে পারিনি, তার জন্য কথা বলতে পারিনি। সুতরাং আপনারা সবাই চলে আসেন, আপনারা সবাই চলে আসে পরম পিতার কাজ করুন, পরম পিতার ভাব ধারায় অভিষিক্ত হন। আমি এই আচার্যদের মন্দিরের কাজ করতে দিয়েছেন, সেটা কাজের অর্ঘ, মন্দিরের অর্ঘ জন্য আচার্যদের শ্রী শ্রী আশীর্বাদ করেছেন, সেইটা মানে বলার জন্য আমার আশা হয়ে গেছে। আচ্ছা দাদা, এবার আমি বলে দিই, সবাই ভালো থাকেন, সুন্দর ভাবে থাকেন। জয় গুরু। জয় গুরু।
আমি বলি যে আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত দাদা, তার বয়স হয়েছে, ডায়মন্ড হারবার মন্দিরের কর্মযজ্ঞ চলছে। শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করেছেন কাজ করতে। তিনি তো আমাদের কাউকে মানে অবসর নিতে দিতে চান না, তিনি চান আমরা কর্মের মধ্যে দিয়ে সুস্থ থাকি, ভালো হয়ে উঠি। তাই তিনি আশীর্বাদ করেছেন যে আপনি কাজের দায়িত্বে থাকবেন। এবং আপনারা অনেকেই জানেন সেই আমাদের মিশ্রদা, যে কাকদ্বীপ মন্দিরের অলোকেশ মিশ্রদা, তিনি অসুস্থ ছিলেন, শ্রী শ্রী বর্দা তাকে আশীর্বাদ করেছিলেন যে আপনি কাজ করবেন। এবং তিনি সেই কর্মযজ্ঞে থেকে পরবর্তীকালে সুস্থ হয়ে অনেকদিন বেঁচে ছিলেন। তাই তিনি আমার পরম পূজ্যপাল শ্রী আচার্যদেব আমার হেমন্ত দাদাকে আশীর্বাদ করেছেন যে আপনি এই কর্ম করুন, ডায়মন্ড হারবার মন্দিরের কাজ চলছে, সেখানে আপনি কাজ করুন এবং আপনার তত্ত্বাবধানেই কাজ হবে। তাই এই তার কথা বলতে কষ্ট হচ্ছে, বয়স হয়েছে, বয়স হলে মানুষের সব থেকে যেটা হয় কথা ঠিক গুছিয়ে বলতে পারেন না, অসুবিধা হয়। তা যাই হোক, তবু তিনি আবেদন রাখলেন যে যারা যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে সেই মন্দিরে কর্মযজ্ঞ চলছে, সেই মন্দিরে যাতে একটু অর্ঘ্যের যোগান দেওয়া যায়, তিনি যাতে এই কর্মটাকে সুষ্ঠুভাবে করতে পারেন, তার এই বয়সে এসে সেই আবেদন তিনি রেখেছেন। আপনাদের কাছে আমি করজোড়ে আবেদন করি যে আপনারা এই বিষয়টা একটু ভাববেন। ডায়মন্ড হারবার মন্দিরের জন্য আপনারা যদি কোড নাম্বার চান, আমি কোড নাম্বার পাঠিয়ে দেবো, অথবা যদি কেউ আমাদের মাধ্যমে জমা করতে চান, যেভাবে করেন সেভাবেও করতে পারেন। আর সবাই প্রার্থনা করবেন আমার অশেষ শ্রদ্ধাভাজন শুদ্ধ হেমন্ত দাদা তিনিও সুস্থ থেকে এই কর্ম করে তিনি সুস্থ হয়ে উঠুন এবং তিনি আবার আগের মতো কর্ম করতে পারুন, এই প্রার্থনা করি। দাদা, আমি প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। হ্যাঁ, আপনি ভালো থাকবেন আর এই কর্ম পরম পিতার দয়ায় হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি আবেদন রেখেছেন, সবাই শুনেছেন। আমি সবার কাছে আবেদন রাখলাম যে আপনারা যে যেমন ভাবে পারেন, যদি সরাসরি সেখানে গিয়ে আপনারা অর্ঘ্য দিতে চান অবশ্যই যাবেন। মন্দির আমার ঠাকুরের মন্দির, যেখানে ঠাকুর আছেন সেটাই আমার ঠাকুরের মন্দির, সেখানে যাবেন, গিয়ে যদি কেউ অর্ঘ্য দিতে চান দেবেন, অথবা যদি আমাদের মাধ্যমে দিতে চান দেবেন, অথবা আপনারা কোড নাম্বারে জমা করে অর্ঘ্য প্রশস্তির ছবি অথবা অর্ঘ্য প্রশস্তির জেরক্স যদি মন্দিরে পাঠিয়ে দিতে চান তাও পাঠাতে পারেন, যেটা যেভাবে সুবিধা হয় সেইভাবে করবেন। জয় গুরু দাদা, আপনি খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয়। গালাগালি কি আছে না জোরে বলতে? জোরে বলতে পারো না? আর এখন আমি শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তারপর মুক্তিদা আছেন, মুক্তিদা, মুক্তিদা, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু। আপনারা ধ্বনি দিয়ে দেন, তারপরে প্রণাম করে তারপর জয় গুরু। গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর